বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। পর্দায় এক অভাবনীয় সাফল্যের ইতিহাস গড়ে ঝড় তুলেছে সনি ও মার্ভেল স্টুডিওর যৌথ প্রযোজনার ছবি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। মুক্তির মাত্র এক সপ্তাহের ব্যবধানে ছবিটি আয় করেছে অবিশ্বাস্য 15,000 কোটি টাকা। চলতি বছরে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়কারী এই ছবির পেছনে রয়েছে কোন জাদুকরী নির্মাণ শৈলী, আর কিভাবেই বা এটি দর্শকের মন জয় করেছে, গড়ে তুলেছে একের পর এক নতুন রেকর্ড। শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের আগে ৩০ জুলাই বাংলাদেশে মুক্তি পায় বহুল কাঙ্ক্ষিত সিনেমা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। এদিন বাংলাদেশের দর্শকদের মাঝে ছিল ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা। সবার আগে দেখতে পারার খুশিটাও অন্যরকম। মুভি ওয়াজ রিয়েলি গুড। যেই নতুন ক্যারেক্টারটা আছে গ্রে জিন, দ্যাট ইজ অ্যামেজিং। আই এম ভেরি হ্যাপি টু বি প্রিভিলেজড লাইক দিস, যে আগে দেখছি। এটা কোলাবোরেশন না হলে তো আসলে পসিবল ছিল না। সো ওই জায়গা থেকে আসলে ইটস রিয়েলি অ্যান অ্যামেজিং এক্সপেরিয়েন্স। মুভিটা দেখতে পাচ্ছে পুরো অফিশিয়াল ওয়ার্ল্ড প্রিমিয়ার আগে, সো দেখে খুবই ভালো লাগলো। আমার অনেক ভালো লাগছে, মুভিটা অনেক সুন্দর ছিল। বাংলাদেশের একদিন পর ৩১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পায় সনি ও মার্ভেল স্টুডিওর যৌথ প্রযোজনার এই ছবিটি। এরপর প্রায় সব দেশের প্রেক্ষাগৃহে দর্শকদের অভূতপূর্ব উপস্থিতি আর ভালোবাসা মাত্র কয়েকদিনে সিনেমাটিকে পৌঁছে দিয়েছে অনন্য এক উচ্চতায়। পর্দায় আসার মাত্র 7 দিনের মাথায় বিশ্ববাজারে ছবিটি ঘরে তুলেছে অবিশ্বাস্য 1.155 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 15,000 কোটি টাকা। এই অসাধারণ বাণিজ্যিক সাফল্যের হাত ধরে চলতি 2026 সালের বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়কারী সিনেমার মুকুট এখন তাদের দখলে। পাশাপাশি বিশাল এই অর্জনের মাধ্যমে বিশ্ব প্রেক্ষাগৃহে দারুণ জনপ্রিয় ডিজনির অ্যানিমেশন ছবি টয় স্টোরি 5-এর 1.067 বিলিয়ন ডলারের আয়কে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করেছে টম হল্যান্ড ও জেন্ডায়া জুটির এই সিনেমা। আন্তর্জাতিক পরিবেশক ও বক্স অফিস সূত্রের খবর অনুযায়ী টিকিট বিক্রির মাধ্যমে চলচ্চিত্রটি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজার থেকেই কুড়িয়েছে 449 মিলিয়নের বেশি ডলার এবং বিশ্বের অন্যান্য আন্তর্জাতিক বাজার থেকে এসেছে 706.3 মিলিয়ন ডলার। মুক্তির পর থেকেই দর্শকদের ভালোবাসায় প্রতিদিন আয়ের নতুন নতুন মাইলফলক ছুঁয়ে ফেলছে মার্ভেলের এই প্রজেক্ট। Hi, my name is Peter Parker. You don't remember me, but we used to know each other. কেবল উত্তর আমেরিকার বক্স অফিসেই সপ্তাহের শুরুতে এক দুর্দান্ত রেকর্ড গড়েছে স্পাইডারম্যানের এই কিস্তি। সপ্তাহের মাঝামাঝি মঙ্গলবার একদিনে 42 মিলিয়ন ডলার আয় করে এটি 2021 সালের সফল পূর্বসূরি স্পাইডারম্যান নো ওয়ে হোমের সর্বোচ্চ আয়ের রেকর্ডকেও ছাড়িয়ে যায়। এমনকি তার আগের দিন সোমবার 47 মিলিয়ন ডলার ব্যবসা করে 2018 সালের সাড়া জাগানো মার্বেল প্রজেক্ট ব্ল্যাক প্যান্থারের মাইলফলক পেছনে ফেলে দেয়। J'hallucine, il y a genre 50 personnes dans notre appart. Canon les fleurs? Un cadeau de crémaillère. Sérieux? Oh, d'accord. Ça change de la bière et des chips. রেকর্ড ভাঙার এই চমৎকার ধারা এখানেই থামেনি। উত্তর আমেরিকার বাজারে মাত্র 4 দিনে 400 মিলিয়ন ডলার আয়ের ঘর স্পর্শ করে সবচেয়ে দ্রুততম ছবির তকমা অর্জন করেছে ছবিটি। পাশাপাশি বিশ্বজুড়ে মাত্র 6 দিনে 1 বিলিয়ন বা 100 কোটি ডলারের গণ্ডি পেরিয়ে ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সিনেমার সম্মান অর্জন করেছে স্পাইডারম্যান। Faced with a danger that we can't control. One we can't even see. বিশ্বজুড়ে দর্শকদের বাঁধ ভাঙা উন্মাদনা আর একের পর এক রেকর্ড গড়ার মধ্য দিয়ে বক্স অফিসে নিজেদের আধিপত্য বজায় রেখেছে স্পাইডারম্যান। এই ধারা অব্যাহত থাকলে আয়ের এই রেকর্ড কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার অপেক্ষা। What is happening to me? Did you miss me, Spidey? শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।